হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা পাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। একটা সুপি সুপি পাস্তা, যেটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে এবং খুবই টেস্টি হয় খেতে, আর খুবই ইজি একটা প্রসেস হয়। তো এখানে কি বাঁধাকপি আছে, আর কুচি কুচি করে কাটা আছে। সব যে কোনো সবজি তোমরা একটু কুচি কুচি করে কাটলে সেটা বেশি টেস্টি লাগবে। এটা ক্যাপসিকাম আছে, এটা গাজর আছে, এটা পেঁয়াজ পাতা আছে, আর এটা আদা রসুন আছে, আর এখানে পাস্তাটা বয়েল করা আছে, আর একটু সামান্য রিফাইন অয়েল দিয়ে এটাকে মিক্স আপ করা আছে। কিন্তু তোমরা যদি চাও অলিভ অয়েলও ইউজ করতে পারো। আমার ঘরে যেহেতু অলিভ অয়েল ছিল না, তাই জন্য আমি রিফাইন অয়েল দিয়ে এটাকে মিক্স আপ করে রেখেছি। তাহলে নেক্সট প্রসেসিং আমাদের যাওয়া যাক। নেক্সট প্রসেসিং হচ্ছে আদা রসুন বাটা কড়াইতে দিয়ে দেওয়া হলো। আদা রসুন বাটা দিয়ে দেওয়া হলো, হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আদা রসুনটা যখন একটু লালচে লালচে ভাব হয়ে যাবে, তখন আমি গাজরটা দেব। এবার গাজরটাও হালকা হালকা নেড়ে নেব আমরা, হালকা হালকা। এবার আমরা দেব বাঁধাকপি। দেখো, রং বেরঙের সবজির সমাহার হয়ে যাচ্ছে। দেখেছো গাইস, কি সুন্দর লাগছে দেখতে, পুরো রং বেরঙের সমাহার হয়ে গেছে। একদম সামান্য তেল দিয়ে কিন্তু এটা করবে, কেন যেহেতু স্যুপ একটা ব্যাপার আছে, তাই জন্য। এবার হচ্ছে ক্যাপসিকাম দেবো আমরা। ক্যাপসিকাম আমি এইভাবে ছোট ছোট করে পিস করে সব কিছু কেটেছি। তোমরা যদি চাও একটু লম্বা লম্বা করেও কাটতে পারো, বা আর একটু অন্যরকমভাবেও কাটতে পারো। এটা হচ্ছে পেঁয়াজ পাতা দিচ্ছি আমরা। হ্যাঁ, এবার একটু ভালো করে টঞ্চ করে নেব ব্যাপারটাকে। তেল কিন্তু একদম নেই গাইস, দেখো তোমরা, একদম সামান্য তেলে কিন্তু করেছি, বেশি তেল একদম নেই। কেন, একটা সুপি ব্যাপার আসছে, তো তেল আমরা একদম কমই দেবো। 1 চামচ নুন দিয়ে দেব। এবার নুনটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। হ্যাঁ, কিছুক্ষণ এইভাবে নাড়াতে চাড়াতে থাকবো, যতক্ষণ না জিনিসটা থেকে জুসি জুসি একটা ব্যাপার বেরোয়। এবার দেখো হালকা হালকা লাল হয়ে এসছে, ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমরা 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো দেবো, 1/2 চা চামচ। এবার এটাকে ভালো করে আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব। বেশি নাড়ানো চাড়ানো যাবে না, বা বেশি পোড়ানো যাবে না, তাহলে কিন্তু ব্যাপারটা পুড়ে যাবে। তো এবার আমরা জল দিয়ে দেব। তোমরা যেরকম স্যুপ খেতে চাও সেই আন্তার জলটা তোমরা দেবে, পরিমাণ মতো জল দেবে। কেন দেখো, তোমরা কজনের জন্য কোয়ান্টিটি করছো সেটা তো আমি ক্যামেরার এপার থেকে বুঝতে পারছি না। তো তোমরা যেরকম কোয়ান্টিটি করছো তারপর বেস করে জলটা কিন্তু দেবে। এবার সামান্য টমেটো সস এটার মধ্যে দিয়ে দেব। আর তোমরা যদি টমেটো সস খেতে খুব ভালোবাসো, মিষ্টি মিষ্টি ভাব যদি ভালো লাগে, তাহলে আরেকটু বেশিও দিতে পারো। এবার এটাকে একটু ফুটতে দিতে হবে। দেখেছো, এটা টকবক করে এবার ফুটছে কিন্তু। এবার আমরা বয়েল করা যে পাস্তাটা, সেটা দিয়ে দেবো এটার মধ্যে। এটা কিন্তু পুরোপুরি আটার পাস্তা। গাইজ, আমি কিন্তু বেশি তেল একদম এই স্যুপটার মধ্যে দিইনি, সুপি পাস্তাটার মধ্যে। কিন্তু দেখো, তেল কিন্তু এখানে ভালো দেখা যাচ্ছে। এবার এটাও আমি ফুটতে দেব কিছুক্ষণ। দেখেছো, টকবক করে ফুটছে। তো এবার আমাদের এই কর্নফ্লাওয়ারের যে মিক্স করা, মানে এখানে একটু জল আর একটু সামান্য কর্নফ্লাওয়ার মিক্স করা আছে, এই মিক্সচারটা এবার আমরা এটার মধ্যে দিয়ে দেবো। আর কর্নফ্লাওয়ারটা দিলে বন্ধুরা কি, এই ব্যাপারটা একটা গাঢ় গাঢ় ব্যাপার আছে, যেটা দেখতে খুব ভালো লাগে স্যুপে। এবার আমরা সামান্য